হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সাহেব যিবা হন বাংলাদেশর জিয়াখানার মাঝে আছে যিবারা হন কক্সবাজার আদালতর মাঝে তুললে হাজগুড়ি এবার হালত দেখিলে কলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদে আরা দোয়া করিম আল্লাহ যেন আর আমিরে মুহতরমরা খালাস করি দিই জলদি আর কান জমিনের মাঝে আবার যাই রে কমর হাম গরিব আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আরকানা সাজ টিভি নতুন আর রঞ্চ কমিয়া গুনুর সব্বার করা যা আজ 15 তারিখ শুক্রবার 8 মার্চ 2025 পুরা রঞ্জা কমিয়া গুনুর আল্লাহ বেগুনুর হেবাদ গরু আজিয়া আরকানা জবিনার হবরা হবরি ইলেরা হাজিরি আর ফারদ জিগলে আরকানা রাসা আজ টিভি নিউজ রানারা হবরা হবরি ফুনিয়ার আর গরু অঞ্জা বাইরে হাসে পৌঁছে বলে আশা করি জিয়া মন্ডুর উত্তর শুয়েজা বাংলাজি কিন্তু ফারা কলতুন 12 তারিখের দিন এই টারের জালাম করে ফারার গন সংকল উসুরুম অকল ডাকিরো নেমে মধ্যে লজাইরো জিবা আরকার রোহিঙ্গা সালভেশন আর্মি রোহিঙ্গা অর্গানাইজেশন আরুসু বলে হয়ে জিবা আছে তঞ্জিম এদিনুয়ারি জিবা দূরে মু দুলাউ বলে হয় তেরে জালাম হিতে রোহিঙ্গা গরে ক্যামেরার মন তো আনিয়ে রই তোমারা ইতারারে ইনশান্নসরে স হেঙ্গরে রোহিঙ্গা কমকলরে এন্দিলায়ো দুলাউ তরফতুন এন্দিলায়ো রোহিঙ্গা কমকলরে ইনফরমেশন দিয়ে আসে দুলাউ দুটে আমু বলত ইতি জিয়া শৈজা লাব্বাজা পঞ্জা শলাগা বাংলাজি ফারারিনর উসুরু মকলর গঞ্জ মকলর ডাকিয়ে রই হদ তোমরা আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি রোহিঙ্গা অর্গানাইজেশন আরুসু ইনেরও তোমরা কি করো ইনচার সাথে তোমরা একরাল করো ইনেরও নাফরত করো তাই আরও তোমরা বিদেশের মধ্যে এখানে অবশ্যই কল আসলে ইনেরিও তোমরা কি করি দাও খবর অকল পৌঁছাই দাও এই টেরের জালেম ইতে হদ দিহীন উগ ঘুরা হইনত হতাই আনারও লইবনে আর ওয়ান ফাড় মদাই মরবাইন দুলাউ যে বলত ইতে হইয়া এই টেরের জালেম টিয়ে ইয়ান উগ ঘুরা মাসুম বাসের বুদ্ধি দিত দলে বনে কিয়া ইতারা হতা ফুনা করে যতর আরকানের জবিনের মধ্যে আছে নহুনির মতর ইয়ান তু বলিয়রে আহরের রোহিঙ্গা কোমর সেলটে বিজ করি আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি দিনে তো দিনে এই টেরের জালম কোনো জাহান্নামল লজর বাদ দি নাকামিয়াবদ দি ইনে হয়ে হারে তো ইতারা দিনে তো দিনে এনলা তর্কিদ করি যাই খেলতে পারে আর কে রোহিঙ্গা সালভেশন আর্মি এবার সাথে আল্লাহর মদত আছে আল্লাহ এই টেরের জালেম গভর্নমেন্ট তোমারা গভর্নমেন্ট মন্য দেয় তোমারা যেবা বর্মার সরহার মিয় লাইন আছে হিতে তোমারা যত আইকাপ সিটি বুঝি দং মামপাড়া ইউনিট যত মারি মারি আইয়ে তোমরা ওয়ানের শুরু করছে নাটক আই শুরু করছে টেরের জালাম কল আর মন্টুরে কজা যদি বেশি মকল মারা গিয়ে আর তোমরা আরারে
টিয়া হুশালে হলে মদত করো না সাথ দো না এ টেরে জালেম তোরা মন তুম ফানি হাইবল্লা দে সমনা হইবা এ টেরে জালেম অকল আর কার রোহিঙ্গা সালভেশন আর্মি বেদ দিনত দিনে অষ্টমাই জাত দে হাজগুড়ি জিয়ান মন্ডুর দৈনে শাইরা করা আছে ইয়ানের মধ্যে আর বৈনানিকল বায়ানিকল গত নিয়ালা দিয়ে রই গুড়া 2টা পর্যন্ত বাজাইরে গতুন ওয়াশা 30 গুড়া গুড়া মাসুম সকল তোমরা বেগুনের রয়তের মধ্যে সেঁত দিও দে তোমার সময় আইব এই টেরে জালেম তোমার সময়ও মন তুন গুজরিয়ে আইব হিন্দিলা কান সময় আইব এই টেরে জালেম কল তোমরা দেখো দননি যতর জেডিয়ার মুখ হেড়ে দায়ের ভাড়ার বিদ্যে বটার খরচর মতো দরাহার আর কার ওয়াইয়া সালভেশন আর্মির মারানোর জরিয়া অন্ত মিলিটারি লড়াই আনানোর জরিয়া কিন্তু আর কার ওয়াইয়া সালভেশন আর্মি যত ফাইক খেলাবান ফেলার তোরা দাবে না তো কোন নহর আর কার ওয়াইয়া সালভেশন আর্মি ইনে বেশি মেহনত করি পুরার ওয়াইয়া কোমরে হকল দিবল্লা আল্লাহ ওয়াদা করিয়ে লাগবে দি এ তঞ্জিম আজ আজন যে তঞ্জিম এবার যদি আল্লাহ যদি আল্লাহ যদি ওয়াদা না করতো আজ আর কানত জবিনের মধ্যে মুরারে ফুকুরে হাবাইয়ের নতা কিতুম বুঝিল এ টেরেডাত তোরা রোহিঙ্গা কৌমরে যেদুন করিবা করো এই রোহিঙ্গা কৌমে তোমার আল্লাহ বনিব দে অদ দারকার রোহিঙ্গা সালভেশন আর্মিরে কি করিবে তারা মহাব্বত করিবা হামাকা রোহিঙ্গা কৌম এই টেরেডাত জালম তোরা তোরা যদি তিরা শানি হাবল্লা তার কারণ জমিনের মধ্যে মন তুম সম্ভব তোমরা ইয়া হয়ে পারিবা এই টেরেস জালেম অকল আর কার রোহিঙ্গা সালভেশন মিলে মোকাবেলা করার মধ্যে অন্য নাই অন্য সঙ্গে তোমরা দেখো ধরেনি এই টেরেস দিনের তো দিনই না খায় আমি মধ্যে আর কার রোহিঙ্গা সালভেশন আর্মি কুরবান্না গুরু দিলা জরাইরে দিলা বাপ গুরে ঠালাইরে দিলা তোরা এই টেরেস জালেম অকলরে ইলা বাল্যকল একজনের গা আরোর একজনের দর্শক অবস্থান করছি টেকনাফের শাহপরদ্বীপ একেবারে শেষ প্রান্তে। আপনারা জানেন গত 2 দিন আগে 5 জন জেলেকে আরকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত তারা আসে নাই, আমরা এমনটা জেনেছি। আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি। দর্শক আপনারা একটু আমাদের সাথে থাকবেন। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি শাহপরদ্বীপ একেবারে শেষ প্রান্তে। আপনারা জানেন গত 2 দিন আগে 5 জেলেকে আরকান আর্মি ধরে নিয়ে গিয়েছিল অস্ত্রের মুখে জিম্মি করে, মাছ ধরার ট্রলার সহ। তাদেরকে এখনো ফেরত দেয় নাই, আমরা এমনটা জেনেছি। আমরা তাদের পরিবারের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটা বলছেন তারা খুব কষ্টে আছে এখন। তারা যে 5 জন জেলেকে ধরে নিয়ে গেছেন সকলে আত্মীয় স্বজনের মধ্যে রয়েছেন, এক পরিবারে 3 জন কে ধরে নিয়ে গিয়েছেন এমনটা বলছেন এখানকার বিশেষ করে স্থানীয় মানুষ রয়েছে তারা। তবে আমরা তাদের পরিবারে সেখানে গিয়েছি, তারা পরিবারের সাথে কথা বলছি। পরিবার আমাদেরকে বলছে তারা এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই, তাদের সাথে কথা বলতে পারে নাই, তারা অনেক কষ্ট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা এই যে তাদেরকে ফেরত আনার জন্য তারা কোস্টগার্ডের সাথে যোগাযোগ করেছেন, বিজিবির সাথে যোগাযোগ করেছেন, টেকনাফের যে প্রশাসন রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছেন। তবে তারা আশ্বাস দিয়েছেন তাদেরকে ফেরত আনার জন্য চেষ্টা করতেছেন এমনটা বলছে। তবে এখনো পর্যন্ত তারা যোগাযোগ করতে পারে নাই এবং তাদেরকে ফেরত আনতে পারে নাই বলে আমাদেরকে বলছেন। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, যাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে বিশেষ করে তার ছেলে একটা সেখানে আরকান আর্মি ধরে নিয়ে গিয়েছেন, সে মহিলাটি বিশেষ করে একটি বৃদ্ধ মহিলা খুব কষ্টে কান্নাকাটি করেছেন। আমাদের সাথে কথা বলার সময় তিনি যে একেবারে আকুতি মিনতি করে বলতেছেন আমার ছেলে কখন আসবে, আমার নাতি কখন আসবে এমনটা বলছেন আক্কাস আলী। বিশেষ করে আক্কাস আলী হচ্ছে তার নাতি। তিনি যে আক্কাস আলী যে
তাকে ধরে নিয়ে গিয়েছেন। বিশেষ করে সে আক্কাস আলী, তার পরিবার সঞ্চার, তিনি একমাত্র উপার্জনের ছিল, সে উপার্জনকর্তা। এখন সে যে আরকান আর্মির হাতে বন্দী রয়েছেন এমনটা বলছেন। তারা 2 দিন ধরে কোনো ধরনের খাবার খেতে পারে নাই, তারা এই যে রোজগার করার কোনো ধরনের উপায় পাচ্ছে না। হাতে প্রতিবেশী যারা যে আছে তারা যে খাবারগুলো দিচ্ছেন তারা সে খাবারগুলো পর্যন্ত খেতে পাচ্ছেন না। তাদের যে কান্নাকাটি আহাজারি এমনটা আমরা দেখেছি দর্শক। আসলে যে এই ধরনের একটা দৃশ্য আমরা আজকে দেখি যে একেবারে নিজেরা পর্যন্ত হতবাক হয়ে গেছি। তারা যে একেবারে অত্যন্ত গরিব ফ্যামিলির পরিবার, সেই অত্যন্ত গরিব পরিবারের যে 2টি সন্তান এবং একটি পিতা সহ মোট 3 জন সেখানে আরকান আর্মি ধরে নিয়ে গেছেন। আরও একটা পার্শ্ববর্তী একটা মহিলা আমাদের সাথে কথা বলছেন। তিনি আমাদেরকে যেমনটা বলছেন, তার একটা পাগল ছেলে, সে হচ্ছে একেবারে মাথা একটু সমস্যা রয়েছে ছেলেটার, তাকেও যে সে বোর্ডের সাথে তিনিও গিয়েছিল, মাঝে মধ্যে তিনি মাছ শিকার করতে যায়, তাকেও পর্যন্ত আরকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গিয়েছেন এমনটা বলছেন স্বয়ং তার মা। তিনি আরও বলছেন যে তার ছেলেটি যে একেবারে অসুস্থ, কোনো ধরনের যে কাজকর্ম করতে পারে না, মাঝে মধ্যে সে যে নদীতে মাছ শিকার করতে যায় এমনটা আমাদেরকে বলছেন। তবে আরেকটা বিশেষ করে বিষয় হচ্ছে, সেটি আমরা পরিবারদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই যে আরকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে, তারা এই যে সকাল টাইমে তারা মাছ শিকার করতে গিয়েছিল নাফ নদীতে, নাইকন্ডিয়া নামক এলাকায়। সেখানে যাওয়ার সাথে সাথে তারা সেখানে 5 থেকে 6টি নৌকা ছিল, সেই নৌকাগুলো তাদেরকে ধরতে পারে নাই আরকান আর্মি। তবে তারা যে একেবারে অসহায় যারা রয়েছে সে নৌকাটি ধরে নিয়ে গিয়েছেন আরকান আর্মি এমনটা বলছেন। এই যে আরেকটা তিনি আমাদেরকে বলতেছেন যে অসহায় যারা রয়েছেন তাদের যে কোনো ধরনের ঠাই ঠিকানা নাই এমনটা বলতেছেন দর্শক। আসলে আমরা খুব কষ্ট পেয়েছি তাদের যে কথা বলে, তাদের সাথে জেনে তারা যে কান্নাকাটিগুলো করতেছেন, আমরা এগুলো দেখে নিজেরা পর্যন্ত অনেক কষ্ট পেয়েছি দর্শক। আসলে এই যে একটা মর্মান্তিক দৃশ্য, এ ধরনের ঘটনা সীমান্তবর্তী এই যে নাফ নদী রয়েছে সেখানে প্রায় সময় ঘটে যাচ্ছে। 270 কিলোমিটার যে নাফ নদীর সীমানা রয়েছে, সেখানে যারা যে আরকান আর্মি রয়েছে তারা সে আরকান আর্মিটি দখল করে নিয়েছেন। জান্তা সরকারের সাথে যে একেবারে সংঘর্ষ সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে এমনটা আমরা সূত্র পেয়েছি এমনটা আমরা বলছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, আরকান আর্মির সাথে অনেকের কথা হয়েছে, তারা আরকান আর্মি যে বলতেছেন যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলতেছে আরকান আর্মি যে বিশেষ করে ধরে নিয়ে যাওয়ার কারণটি হচ্ছে এই যে সীমানাটি রয়েছে তারা সেটি নিয়ন্ত্রণ করতেছে, সেখানে তারা প্রতিদিনই নিয়ন্ত্রণ করে যাচ্ছেন যাতে কোনো ধরনের সেই সীমানা যে বাংলাদেশি জেলে প্রবেশ না করার জন্য অনুরোধ করে যাচ্ছে। তবে বাংলাদেশি জেলেরা মাঝে মধ্যে যে বাতাসের গতির কারণে জাল টুকরো সেখানে নিয়ে গেলে বাতাসের গতিবেগের কারণে, তবে সাথে সাথে আরকান আর্মি যে দ্রুতগামীর স্পিড বোট রয়েছে সেখান থেকে তারা সেগুলো নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু নতুন নয়। প্রায় সময় এ ধরনের ঘটনা নাফ নদীর সীমানার মধ্যে ঘটে থাকে। তবে অনেকজনকে যারা বিজিবি কোস্টগার্ড রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তারা অনেকজনকে ফেরত আনতে সক্ষম হলেও এবারে যে 5 জনকে নিয়ে গেছে তাদেরকে এখনো পর্যন্ত ফেরত আনতে পারে নাই যে কোস্টগার্ড বিজিবি। তবে আমরা যে টেকনাম নির্বাহী কর্মকর্তা শেখ হাসান উদ্দিনের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ঘটনাটি শোনার সাথে সাথে তিনি ঊর্ধ্বতম কর্মকর্তা কোস্টগার্ডের সাথে কথা বলছেন, কোস্টগার্ডের সাথে কথা বলে তিনি ফেরত আনার জন্য আশ্বাস একটা দিয়েছেন এমনটা আমাদেরকে বলছেন দর্শক। আসলে এই যে 5 জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে শাহপরদ্বীপ যে নাইকন্ডিয়া নামক এলাকা রয়েছে সেখান থেকে, আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি তাদের যে পরিবারের আহাজারি, তাদের যে কষ্ট সেগুলো